তো কি মাযহাব না মানলে কোনো সমস্যা আছে কি? এইগুলো প্রশ্ন করে খালি দেরি করেছেন আপনি। মাযহাব অর্থ পথ, তবে আপনি যে অর্থ জানতে চাইছেন এই অর্থ করা যাবে না। মাযহাব অর্থ অনেকগুলি হয়, তো মাযহাব অর্থ পথ। মাযহাব না মানলে কোনো সমস্যা আছে কি? মাযহাব না মানলে কোনো সমস্যা নাই, মানলেই সমস্যা আছে, মানলেই সমস্যা আছে। মাযহাব মানে ফেরকা। একটা আবু হানিফার নামে হানাফি মাযহাব, আবু হানিফার সাথে হানাফি মাযহাবের কোনো সম্পর্ক নাই। ইমাম শাফির সাথে শাফি মাযহাবের কোনো সম্পর্ক নাই। ইমাম আহমদ বিন হাম্বলের সাথে হাম্বলি মাযহাবের কোনো সম্পর্ক নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে মালিকি মাযহাবের কোনো সম্পর্ক নেই। এটা নিজেদের মতো তৈরি করে নিয়েছে, মানুষকে ফেরকা তৈরি করেছে। আপনাকে বলি, ইমাম আবু হানিফার পূর্বে কি, জন্মের পূর্বে কি হানাফি মাযহাব তৈরি হয়েছে? ইমাম মালিকের জন্মের পূর্বে কি মালিকি মাযহাব তৈরি হয়েছে? ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে। ইতিপূর্বে মুসলিমরা বসবাস করেনি, বরং তারাই শ্রেষ্ঠ মানুষ ছিলেন। তারা যেভাবে জীবনযাপন করেছেন আমরা ওইভাবে করলে আপনার আপত্তি আছে? তাহলে আমাকে হানাফি পরিচয় দিতে হবে কেন? আমাকে দেওবন্দি পরিচয় দিতে হবে কেন? আমাকে বেরলভী পরিচয় দিতে হবে কেন? এক শ্রেণী আর এক শ্রেণীর কাফের বলে। থামেন, একটু সাইজ করে নি এখানে। সেটা হলো এই, আজকেও মাজারপন্থী, কবরপন্থী, বেদাতপন্থীদের মতো আহলে হাদিসদের স্বভাব হয়ে গেছে ফেরকাবাজি করা। কেন ফেরকাবাজি? এক টেবিলে বসে একটা মাস পিস টিভিতে ডাইসে বসে আলোচনা করতে পারে মুজাফফর বিন মুহসিন, শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর মুস্তাফিজুর, ডক্টর আহমদুল্লাহ 30 সালে, আর বাংলাদেশে আসলে অশুদ্ধ হয়ে যায়। এটা কি হারাম? দুর্বলতা কোথায়? আমার কথা কড়া হতে পারে, আমি বয়সে অল্প, কথা কড়া হলেও আপনারা কড়াভাবে নেবেন না, কথা বাস্তব বলেছি। টানা টানা 1টি মাস দুবাইয়ে থাকলাম, এক রুমে থাকলাম। শহীদুল্লাহ খান মাদানী সাহেবের সাথে কত ভ্রাতৃত্ব, তিনি যে কত ভালোবাসেন আমাকে, আর আমি যে কত ভালোবাসি আমি বুঝাতে পারবো না, তবে তারটা বোঝানো যাবে। কিভাবে বোঝানো যাবে? আমি একদিন অসুস্থ হয়ে পড়েছি। শহীদুল্লাহ খান মাদানী সাহেব তাড়াতাড়ি পরিচালককে বলে ওষুধের ব্যবস্থা করলেন। তিনি সবাইকে বলেছেন যে মুজাফফরের জন্য দোয়া করেন, মুজাফফর অসুস্থ। সব আলোচক আমার রুমে এসে আমাকে দেখে যাচ্ছে, হালকা অসুস্থ। এরপরে তিনি আমাকে সেবা শুশ্রূষা করলেন। তিনি আমাকে রাত 3টার দিকে ওষুধ খুলে খাওয়ালেন, ওষুধ আমাকে। এত ভ্রাতৃত্ববোধ। আমি যখন জেলখানায় গেলাম তখন তিনি খোঁজ খবর নিয়েছেন। জেলখানা থেকে যখন বের হয়েছে অনেকেই খোঁজ নিয়েছে, তবে সর্বাগ্রে খোঁজ নিয়েছে শহীদুল্লাহ খান মাদানী। আমি বুঝাতে পারি তিনি আমাকে ভালোবাসেন। ও, আপনাকে শয়তান ফু দেয়। এক টেবিলে বসলেই বলেন যে এই দেখো শহীদুল্লাহ খান মাদানী আন্দোলন হয়ে গেছে, আর আমার চেহারা দেখে বলছে যে মুজাফফর বিন মুহসিন জমিয়ত হয়ে গেছে। এ দেখেন এটা খাটাসিব না, এত পিস টিভিতে দেখো না। এই মূর্খ লোকের প্রচারণার কারণে সমাজে বাধা সৃষ্টি হয়েছে। কেন থাকবে বাধা? বাধা ভেঙ্গে তৌজির করে দিন। তিনিও সালাফি আকীদার, আমিও সালাফি আকীদার, এক টেবিলে আলোচনা করবে, কে বাধা দিবে? তারা। আমিও খুতবা দেব, তিনিও খুতবা দেবে একই মসজিদে, আপত্তি আছে? আপনি আশ্চর্য হচ্ছে। আমি আরো কথা বলি, সেটা হলো এই যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4টা মাযহাবকে সালাফরা বাতিল ফেরকার অন্তর্ভুক্ত করেনি। আর একজন আহলে হাদিস আলাদা আহলে হাদিসকে বাতিল ফেরকার অন্তর্ভুক্ত করছে। এরা কত বড় বোকা! এরা নেতৃত্বের আমিত্ব, অহংকার আর নিজস্ব গোলামির কারণে আহলে হাদিস সমাজকে বিভক্ত করে শেষ করে দেওয়া হচ্ছে। আমরা মনে করি আমরা আলহামদুলিল্লাহ এখন আন্তরিক, নতুন প্রজন্ম আন্তরিক, বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ, আমরা একাকার হয়ে যাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান।